পশ্চিমবঙ্গে থেকে জম্মু কাশ্মীর সুরক্ষিত, কলকাতায় এসে বিস্ফোরক জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। বিস্ফোরক দাবি জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার। পশ্চিমবঙ্গের থেকে জম্মু কাশ্মীর সুরক্ষিত, কলকাতায় এসে বিস্ফোরক দাবি করলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। वेस्ट बंगाल से ज्यादा सुरक्षित वहां लोग मौजूद हैं। वेस्ट बंगाल से ज्यादा सुरक्षित वहां लोग मौजूद हैं। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, কি বলবেন অরূপ দা? মুশকিল হচ্ছে উনি তো আসলে বিজেপির রাজ্য, মানে যে রাজ্যগুলোতে বিজেপি রাজ্যপাল পাঠাচ্ছে তারা প্রত্যেকেই বিজেপির মুখপাত্রের কাজ করছে। আমাদের রাজ্যে কেরালা, যেখানেই বিজেপির নিজস্ব সরকার নেই সেখানেই রাজ্যপালরা বিজেপির মুখপাত্র বা কেউ কেউ রাজ্য সভাপতির কাজ করছে। আমার মনে হয় এই তথ্যগুলো উনি এনসিআরবিকে দেওয়া উচিত, কারণ এনসিআরবি রিপোর্টে সাম্প্রতিককালে কলকাতা দেশের সবচেয়ে নিরাপত্তম শহর এই স্বীকৃতি কেন্দ্রীয় সরকার দিয়েছে। পশ্চিমবঙ্গের অপরাধ প্রবণতার হার সারা দেশের মধ্যে সবচেয়ে নিচে, এই তথ্য দেশের গৃহমন্ত্রক দিয়েছে। আমার মনে হয় ওনার এই ডায়লগ গুলো অমিত শাহকে শোনালেই তো পারতেন, বাংলার মানুষের সামনে নিজেকে হাস্যাস্পদ না করে তুলে। জম্মু কাশ্মীরের রাজ্যপাল উপরাজ্যপালের কথা বলছেন, এর আগে তো আমরা দেখেছিলাম জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মালিক তিনি কিভাবে পুলওয়ামার আসল ঘটনা ফাঁস করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার দেশের সেনা জওয়ানদের মৃত্যুর মুখে কার্যত ঠেলে পাঠিয়েছে নরেন্দ্র মোদীর সরকার ভোটে 2019-এর ভোটে জেতার জন্য। যে ইন্টেলিজেন্সের সিকিউরিটির তাদের ইনপুট থাকা সত্ত্বেও যে ওই রাস্তায় সেনা জওয়ানদের প্রাণ নাশের সতর্কতা রয়েছে, তিনি হেলিকপ্টার চেয়েছিলেন। সেনাদের জন্য মাত্র 2টো চপার চেয়ে তিনি পাননি, উল্টে তাকে প্রধানমন্ত্রীর অফিস থেকে সত্যপাল মালিককে বলা হয়েছিল তুম আভি চুপ রাহো। পরবর্তীকালে আমরা দেখেছিলাম পুলওয়ামায় বোমা বিস্ফোরণে আমার দেশের সেনা জওয়ানদের রক্তে ভিজে গেছে আমাদের দেশের মাটি। তাদের রক্তের বিনিময়ে বিজেপি ভোট চেয়েছিল, 2019-এ ভোট বৈতরণী পার হয়েছিল। আজকে কি উনি আগে সেই প্রশ্নের জবাব দেবেন? আর এনসিআরবি রিপোর্ট বলছে সারা দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত নিরাপত্তম শহরের নাম কলকাতা। তাই ওনার যা জ্ঞান দেওয়ার, আমি বলবো উনি দেশের গৃহমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, তার মাথায় অমিত শাহ আছে, তাকে কি জ্ঞানগুলো। বাংলার মানুষ এতে ভুলবে না, বাংলার মানুষ নিরাপদে আছে, তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। ধন্যবাদ। আরো একবার আপনাদের শোনাবো জম্মু কাশ্মীরের উপর রাজ্যপাল মনোজ সিনহা কি বলেছেন। वेस्ट बंगाल से ज्यादा सुरक्षित वहां लोग मौजूद हैं। वेस्ट बंगाल से ज्यादा सुरक्षित वहां लोग मौजूद हैं। পশ্চিমবঙ্গের থেকে জম্মু কাশ্মীরের সুরক্ষিত, কলকাতায় এসে বিস্ফোরক জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। বিস্ফোরক দাবি জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার। বিস্ফোরক এই দাবি করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলছেন জম্মু কাশ্মীরের থেকে, পশ্চিমবঙ্গের থেকে জম্মু কাশ্মীর সুরক্ষিত, কলকাতায় এসে এই বিস্ফোরক দাবি জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের। বিস্ফোরক দাবি জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার। কি বলেছেন উপরাজ্যপাল? বলছেন পশ্চিমবঙ্গের থেকে জম্মু কাশ্মীর সুরক্ষিত, কলকাতায় এসে বিস্ফোরক এই দাবি জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের। আরো একবার শোনাবো কি বলেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল কলকাতায় এসে। वेस्ट बंगाल से ज्यादा सुरक्षित वहां लोग मौजूद हैं। वेस्ट बंगाल से ज्यादा सुरक्षित वहां लोग मौजूद हैं। পশ্চিমবঙ্গে থেকে জম্মু কাশ্মীর সুরক্ষিত, কলকাতায় এসে বিস্ফোরক এই দাবি জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের। বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। শ্রমিক বাবু, আপনার প্রতিক্রিয়া। রাজ্যপালের মন্তব্য নিয়ে আমার নতুন করে বলবার কিছু নেই, কিন্তু যদি রাজনৈতিক দৃষ্টিকোণ এবং আইন শৃঙ্খলার দিক থেকে বিচার করা যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইন শৃঙ্খলা অনুপস্থিত। শাসক দল শাসক দলের কর্মীকে খুন করে যাচ্ছে প্রতিনিয়ত। পথে নেমে
সংসদের লোকজন তারা বিধায়কের গ্রেপ্তারি দাবি করছেন, বিধায়ক সাংসদের গ্রেপ্তারি দাবি করছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবারের কোনো মানুষ খুন হলে তারা সিআইডি পুলিশের উপরে ভরসা না রেখে প্রথমে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেল। মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় কিছু দূরে গিয়ে অপেক্ষা করছে। আবার কোনো জায়গায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পুলিশ তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে গিয়ে বেছে বেছে বাড়িতে আগুন লাগাতে সাহায্য করছে। পুলিশ বিডিও যৌথ উদ্যোগে যারা নির্বাচনে পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের আক্রমণ করছে। পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করে দেওয়ার পরে বেছে বেছে কিছু মানুষকে মুখ্যমন্ত্রী অনুদান দেওয়ার ব্যবস্থা করছে। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, মিটিং মিছিল করার অধিকার সাধারণ মানুষের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। যারা ডিএ কর্মী তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করবেন, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে ধর্ণা দেবেন, সেটা তার জন্য হাইকোর্টে যাওয়া হচ্ছে। হাইকোর্টে গিয়ে হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পরে তারা যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছছেন আবার তাদের উপরে পুলিশ জবরদস্তি করছে, বলছে আমরা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছি। এই হচ্ছে সার্বিক রাজ্যের পরিস্থিতি। এর থেকে হয়তো জম্মু কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই ভালো। ধন্যবাদ। নিরাপত্তা বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আপনি কি বলবেন? উপরাজ্যপাল জম্মু কাশ্মীরে তিনি বলছেন পশ্চিমবঙ্গের থেকে জম্মু কাশ্মীর সুরক্ষিত। দেখুন, আমি এটুকু বলতে পারি নিশ্চিতভাবে জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। মানে 370 অবলুপ্তির আগের জম্মু কাশ্মীর আর এখনকার জম্মু কাশ্মীর আকাশ পাতাল তফাৎ। আমরা বলছি না, ডেটা বলছে। এর সঙ্গে বাংলার কম্পারিজন দুটো আলাদা প্রেক্ষাপট। জম্মু কাশ্মীর পাকিস্তান সীমান্তে এবং এটা একটা ঐতিহাসিকভাবে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে ভারতবর্ষে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য থ্রু জম্মু কাশ্মীর। বাংলা কম্পারেটিভলি অনেক বন্ধু বা মিত্র রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বর্ডার, কিন্তু যেরকম ভাবে বাংলাদেশ থেকে ঢুকছে সন্ত্রাসবাদীরা বা অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা, এটা বাংলার জন্য নিঃসন্দেহে বিরাট বিপজ্জনক এবং যে কোনো মুহূর্তে এটা বিস্ফোরণ হতে পারে। সেই হিসাবে দেখলে নিশ্চয়ই বাংলার পরিস্থিতি কিন্তু খারাপ এবং আরো ভবিষ্যতে ভয়ানক দিকে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।